টাকার পাহাড় বানাইয়া মাইকেল কয়, আমি ১৫০ বছর বেঁচে থাকবো, এর আগে মরব না, আজরাইলের আসতে দিব না। সেজন্য যত প্রস্তুতি নেওয়া দরকার নিয়েছে। হাতটা দিয়া কারো সাথে হ্যান্ডশেক করে না, মুসাফাহা করে না, জীবাণু আসবে, মরে যাব। শরীর বাধাই করেছে, চেহারা বাধাই করেছে। খানাটা শতবার চেক করে খায়। অল টাইম মাইকেলের চারপাশে ২০ জন ডাক্তার চেক আপ করে। মাইকেলের তামান্না ১৫০ বছর বেঁচে থাকবো, এর আগে মরব না। কিন্তু জীবনের শুরু থেকে মাত্র ৫০ বছরের কোঠায় যখন পাও রাখলো, একদিন খানা খাইয়া একটু বিশ্রামে গেছে, প্রতিদিনের ন্যায় উঠে যাবে, সামান্য সময় আবার প্রোগ্রাম আছে। ডাক্তার চারপাশে বসে আছেন, সময় মতো উঠে না। ডাক্তারেরা শরীরের মধ্যে টাচ করে দেখে পুরো বডি কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। চিৎকার দিয়া কয়, মাইকেল জমিনের মধ্যে আর জিন্দা নাই। ১৫০ বছরের তামান্না নিয়ে বাঁচলো কত? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ মানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারিয়ে ফেললাম। খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত আপন বন্ধু ছিল, আজ অনেকেই নাই। কর্মস্থলে কত বন্ধু, অনেকেই নাই। বয়ান এই মাঠে চলবে জানি না কতদিন, তবে আজ যারা আছেন আগামী বছর থাকার কোনো গ্যারান্টি। কিসের বাহাদুরি করেন? যেই পানি কাটা বনে আটকায় না, সেই পানি গলায় গিয়ে আটকাইয়া জাগাত শেষ। ঠিক নেই? কিসের বাহাদুরি করেন? যমুনা গ্রুপের মালিক, হাজার লাখো কোটি টাকার মালিক, করোনায় যখন ধরে ফেলল, বলে আমাকে সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইটে নিয়ে যাও, কত হাজার কোটি টাকা চাও, নেও, আমার জীবনটারে বাঁচায় দেও। আজ যমুনা গ্রুপের সব আছে, মালিক জমিনের মধ্যে বেঁচে নেই। কি নিয়ে গেছে কবরে? টাকা পয়সা, প্যারাডো গাড়ি, স্ত্রী, পরিবার, নিজের শরীরের মহব্বতের জামা কাপড়গুলো, আপন ছেলে মেয়েরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিয়েছে। কবরে খালি হাতে। এত বড় টাকাওয়ালা, তারে তো মোটামুটি একটা কম্বল দেওয়া দরকার ছিল। এটা আপনার যদি কেউ ক্ষতি করে, তাহলে আপনি ঘৃণা করবেন। ফেরাউনের আপনার কোনো ক্ষতি করছে? অথচ বেঈমানেরা ওর নামটা শুনতে পারে না। যারা আল্লাহ মানে না, রসুল মানে না, ওরাও ফেরাউন নাম রাখে। যদি বলি 1 লাখ টাকা দিব মাসে, সন্তানের নাম রাখো মিস্টার ফেরাউন, রাখবে? নমরুদ,
কথা হয় না। বাঙালিরে যদি বলি মাসে 1 লাখ, বিষয় কি? বলে সন্তানের নাম রাখবা ফেরাউন, নমরুদ। চিন্তা করেই জবাব দেন, বাঙালি তো আপনারা। 1 লাখ টাকার মায়া তো কম না এই যুগে। তো এক চোরায় কয়, ঠিক আছে টাকাটা পাওয়ার আশা আছে না? বলে হ্যাঁ পাওয়া। ঠিক আছে রেখে দিলাম, গোপনে পরে তওবা করে নেব, টাকাটা টাইম মতো দিয়ে দিই। আপনারা আশ্চর্য মনে করতেছেন না? এটা কোনো আশ্চর্য? 1 লাখ টাকা যদি পায় গ্যারান্টি সহ, ফেরাউন কা এক সন্তানের নাম 3টা রাখবে, নমরুদ, ফেরাউন, সাদ্দাত। এরা তো ওই বাঙালি যারা এই বেহেশতের বাগানে আসার আগেও বিড়ি, মোনাজাতের ঘরেও বিড়ি। এত মানুষ ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও ভরে নাই, এরকম মানুষ এখানে কেউ নাই। দেখেন না মোবাইল, সব হজরতেরা মোবাইল নিয়ে মোরাকাবায় আছে। হায় হায়, আপনারা হাসেন, আমি তো হাসির কথা বলি নাই, যা বলেছি তো কান্না করার কথা। হাসেন কেন? নবী সেই কথাও বলে গেছেন। মানুষ হাসে কেন? কান্নার জায়গায় হাসে কেন? قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। এই জন্য হাসে। এটা হাসার মাঠ না কান্না করার মাঠ? তাল মিলেন না, বুঝে শুনে কই। আসলে কি এটা কি হাসি তামাশার মাঠ না কান্নার মাঠ? কান্নার মাঠে কাঁদবেন এটাই স্বাভাবিক, কান্নার মাঠে হাসি দিবেন এটা অস্বাভাবিক। নাটকের মঞ্চে যাবেন ওটা হাসার প্যান্ডেল, ওই নাটকের মঞ্চে হাসি দিবেন এটা স্বাভাবিক, কান্না করাটা অস্বাভাবিক। কিন্তু দুঃখ, কান্নার প্যান্ডেলে বসিয়াও বান্দার কান্না নাই। কেউ যদি কান্না করে 10 জনে তাকায় তার দিকে, হাসে আর বলে দেখ কেমনে কাঁদে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক আল্লাহর গোলাম, তালে তাল মিলাইবা না। মাওলা বিবেক দিছে, বিবেক দিয়া ইসলামটারে কলবে ঢুকাও, অন্ধের মতো না, বিবেক দিয়া ঢুকাও, যুক্তির ব্যানারে ঢুকাও না। জমিনের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী আদর্শবান, ওই নবীর থেকে দামি কোন পীর, কোন বুজুর্গ, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক আসেনি।